I welcome everybody to this 35 years of anniversary celebration of Nicco Parks. আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা শ্রী অনির্বাণ চক্রবর্তী মহাশয়, যিনি খুব বিজি শিডিউল থাকা সত্ত্বেও গ্ল্যাডলি এসছেন সেলিব্রেশনে পার্টিসিপেট করতে। থ্যাংক ইউ স্যার। গত 35 বছর ধরে নিকো পার্কে প্রায় 3.5 কোটি ভিজিটার এসছে এবং একটা জিনিস নিকো পার্ক সবাইকে গ্যারেন্টি করেছে, সেটা হচ্ছে ভালোবাসা, আনন্দ আর নস্টালজিয়া। এটাই আমাদের পথ চলা এবং আমরা ভবিষ্যতেও এই জিনিসটাই গ্যারেন্টি করব সবাইকে এবং আহ্বান করব যে আপনারা সকলে মিলে আসুন নিকো পার্কে। থ্যাংক ইউ। দেখবেন অনেক বয়স হয়ে গেলেও সে বাচ্চা থাকে, নিকো পার্কও সেরকম 35 বছর হয়ে গেছে কিন্তু এখনও বাচ্চা। আমি আজকে খুব আনন্দ পেয়েছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি নিজে যখন ছোট ছিলাম তখন এখানে এসেছি, এখানে অনেক দিন বাদে ঢুকলাম, মানে এই পোর্শনটায় অনেক দিন বাদে ঢুকলাম। এদের যে বোলিং অ্যালে আছে সেখানে আমি গেছি, এদের যে ওয়াটার পার্কটা আছে সেখানেও গেছি, কিন্তু এই পোর্শনটায় অনেক দিন বাদে ঢুকলাম। খুবই আনন্দ লাগছে, ছোটোবেলায় ফিরে গেছি, কতগুলো রাইডে চড়লাম এবং আজকে নিকো পার্কের জন্মদিন, আজকে শেরুর জন্মদিন, সেখানে আমি প্রেজেন্ট থাকতে পেরেছি, সেটা আমার খুব আনন্দ লাগছে। আর সবাইকে বলবো যে এটা আমি শুনলাম যে ইস্টার্ন ইন্ডিয়ার এটা লার্জেস্ট অ্যামিউজমেন্ট পার্ক, সেটা আমাদের জন্য নিশ্চয়ই গর্বের বিষয়। তো সবাই আসবেন, রাইডে চড়বেন। আমার মনে হচ্ছে যে এখনও যদি এমন হতো যে রোববার হলে বা আমার সাথে আসা যায় বা বন্ধুদের সাথে আসা যায়, মন্দ হয় না। তো প্রত্যেকে আমি বলছি যে আসবেন, চড়বেন উইথ সেফটি। থ্যাংক ইউ। আমাদের সেই অনুষ্ঠানটাই শুরু হবে। কেক কাটিং করতে আমি যেতে অনুরোধ করব আমাদের সম্মানীয় অতিথি অনির্বাণ। আরেকবার হ্যাপি বার্থডে বললাম, হ্যাপি বার্থডে শেরু। আমার খুবই ভালো লাগছে। আমি বহু বছর বাদে এলাম এবং নিকো পার্কে আমি একদম যখন ছোটো ছিলাম তখনও এসেছি, মাঝে অনেক সময় আসি। আজকে এসে কিছু রাইড চড়ে সেগুলোকে আমার মেমোরিগুলো রিভিজিট করলাম এবং আমার নিজের খুব অনেক আনন্দ হলো। আমি এখন এসে মনে করছি যে হ্যাঁ, বড়রাও আসতে পারে, শুধু যে ছোটদের এটা না, ছোটদের নিয়ে তো বড়রা আসবেই, সবাই এনজয় করার মতো একটা ফ্যামিলি অ্যামিউজমেন্ট পার্ক। একেনবাবু কবে এসেছিল আমি জানি না। একেনবাবুর তো সমস্ত গতিবিধি চলচ্চিত্র যারা স্ক্রিন লেখে তাদের দ্বারা নিয়ন্ত্রিত, তো তারা যবে পাঠাবে তবে আবার আসবে। মন্দ কোনো এক্সপিরিয়েন্স নেই, সবই ভালো এক্সপিরিয়েন্স। যখন এসেছি তখন খুবই আনন্দ করেছি। এত পরে অনেক রাইডস আমি এখন এসে বুঝতে পারলাম যে ইনক্লুডেড হয়েছে, যেগুলো আমি যখন ছোট ছিলাম তখন ছিল না। কিন্তু আমি এসে চড়েছি, সেই আগে এসে যেগুলো চড়েছিলাম সেই টয় ট্রেন চড়েছি। আমার ছিল হচ্ছে ওই যে একটা কেভ, যার মধ্যে ঢুকলে ভয় পাওয়া যেত, সেইটা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার একটু হাইটে প্রবলেম হয়, সেই জন্য যেগুলো খুব ওপরের দিকে উঠে যায় বা যেগুলো রোলার কোস্টার, ওগুলোতে আমার ভয় লাগে। আমি আজকে এসে প্রথমেই বলেছি যে আমি কিন্তু ওগুলোতে উঠব। হ্যাঁ, চললাম, টয় ট্রেন চললাম, আর একটা কি ওটার নাম কি, কারুজাল, ওই হ্যাঁ কারুজালে চললাম। হ্যাঁ, বড় হয়ে দেখো এই সুযোগটা তো কেউ দেয় না। আজকে যে হয়ে গেছে এই 35তম জন্মদিন, সেটাতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে বলে লাকিলি আমার এই সুযোগটা ঘটে গেল যে আরেকবার এই অ্যামিউজমেন্ট পার্কে আমি আসতে পারলাম, নাহলে এখন তো মুশকিল। ছোটদের জন্য কি বলবো? ছোটদের জন্য বললাম যে আমি এতটা জানতাম না, আমি এসে শুনলাম যে এটা নাকি আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক। তো এই ধরনের এখন তো সুযোগ ঘটে না বাচ্চাদের। আমরা সত্যি যখন ছোট ছিলাম তখন এত বার্ডেন ছিল না আমাদের উপর। আমি আমার আত্মীয় রিলেটিভদের যারা বাচ্চা আছে তাদের দেখি
যে এত তাদের উপর প্রেশার থাকে, তো এইরকম কোনো জায়গায় যদি ছুটিতে বাবা মারা নিয়ে আসে, তারা যদি একটা আনন্দ করতে পারে তাহলে খুব ভালো ব্যাপার। না, 35টা গাছ ওনারা লাগাবেন, তার প্রথম চারাটা আমি লাগাবো, সেটা ঠিক, সেটা খুবই আনন্দের কথা।